হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে যাব হচ্ছে আমি বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি যাওয়ার আগে অনেক কাজ থাকে, তো সকাল থেকে ভেবেছিলাম আজকে ভিডিও চালু করব, কিন্তু সকাল থেকে ভিডিও চালু করতে পারিনি একদমই। তো এখন সন্ধে ওই 7টার মতো বেজে গেছে অলরেডি, এখনও আমাদের কোনো গোছগাছ হয়নি। তো এখন হচ্ছে যাব একটু পার্লারে, যাব একটুখানি চুলটা করাতে। তো ওখানে যাই আগে, ওখানে গিয়ে চুলটা করিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, অনেক লেট হয়ে গেছে, অনেক তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভিডিওটাকে চালু করলাম। তো চলো ফার্স্টে পার্লার যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা তো জেনেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমার একটা বিয়ে বাড়ির ইনভাইট আছে, তো ওখানেই যাচ্ছি। আর এদিকে কিন্তু আমার ঘরের অবস্থাটা এখন সেম, মানে এরকমই অবস্থা, প্রত্যেকবারের মতো সেম অবস্থা। কার কার হয় এরকম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মাথায় প্রত্যেকবারই গোলাপ নিই, তবে এই গোলাপটা কোনোবারই লাগানো হয় না। আর আজকে শাড়ির সাথে এই গোলাপটাই যাচ্ছিল, ভালো লাগছিল, তাই এটাই এনেছি। তো এখন ঘর থেকে বেরিয়ে গেছি আর পার্লার যাওয়ার জন্য বেরিয়েছি। তো চলো যাই ফার্স্টে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম। এদিকে কিন্তু মাও যাবে আমার সাথে, তাই মাও এখানে চলে এসছে। আর এদিকে তো চলো তাড়াতাড়ি করে আগে পার্লার যাই, তারপরে দেখা হচ্ছে। পার্লারে চলে এসেছি সাজতে। আর এই পার্লারটা কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। কে কে এর আগে এসছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এসে পরে কিন্তু আমার হেয়ারটা আগে করে দিয়েছিল, তারপরে কিন্তু দিদিটা মায়ের হেয়ারটা করছিল। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের পার্লার থেকে আস্তে আস্তে 8:30টার মতো বেজে গেছিলো। আর এসে পরে কিন্তু বাবা প্রচণ্ড চেল্লাচ্ছে, বলছে যে বিয়ে বাড়িতে কে 10টার সময় যায়, তোরা তাড়াতাড়ি করতে পারিস না, হ্যাঁ না তেনা অনেক কিছু বলছিল। তো তাই নিয়ে চেল্লামিল্লি হচ্ছিল। তো যাই হোক, তো গাইজ এখন কিন্তু ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি কমপ্লিট। আর আমাকে এই লুকটাতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো চলো এখন বিয়ে বাড়িতে যাই, অনেক রাত হয়ে গেছে, 9টা প্রায় পেরিয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। তারপর সমস্ত ঝামেলা সেরে রেডি ফেডি হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িটা হচ্ছে ওমস অর্গানিক গার্ডেন। কারা কারা এই বিয়ে বাড়িতে ইনভাইট ছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অনেকজনের সাথেও দেখা হয়েছে আমার। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমি মা বাবা 3জনে মিলে একসাথেই ঢুকছিলাম। আর তখন কিন্তু সবাই খেয়ে অলরেডি বেরোচ্ছিল আর আমরা সবে এন্ট্রি করছিলাম, কিন্তু তাও ভেতরে অনেকটাই ভিড় ছিল। আর এখনো এত ভিড় দেখে তো আমার তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মা আর বাবা মিলে চলে গেলাম ব্রাইডের কাছে। আর দিদিকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল, খুব কিউট লাগছিল। তারপরে গিয়ে কিন্তু মা গিফটটা দিয়ে দিল। আর তারপরে ওখান থেকে কিছু ফটো ভিডিও করে তারপরে চলে এলাম গ্রাউন্ডে। আর এখানে কিন্তু গান বাজনা হচ্ছিল। তো একটা দিদি গান গাইছিল, তারপরে ওখান থেকে গান শোনার পর কিন্তু দিদি আর জামাইবুর হচ্ছে এখানে এন্ট্রি ছিল। তো এখান থেকে ওদের এন্ট্রির কিছু ফটো ভিডিও শ্যুট হচ্ছিল। আর আমার সেগুলোকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সেগুলো দেখছিলাম। আর যখন এই দিদি আর জিজুর এন্ট্রিটা হচ্ছিল, আর তখন কিন্তু অনেক রাতই হয়ে গেছিলো, প্রায় ওই 12টা 12:30টার মতো বাজছিল। তাই মা বললো যে এবার যা খেতে বসে পড়। তাই আমিও দেরি না করে ঝটপট খেতে চলে যাই। আর খাওয়ার ওখানে গিয়ে দেখি এখনও রাত 1টার মতো বাজতে যায়, তখনও কিন্তু অনেক ভিড় রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। খাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, কিন্তু ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় ছিল, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। তারপরে আর কি ওখান থেকে খাবার খেয়ে সোজা এবার বাড়ির দিকে যাব। আর তার আগে কিন্তু একবার ব্রাইডের কাছ থেকে ঘুরে এসেছিলাম। আর এখানে এসে কিন্তু অনেক ফটো তুলেছি, তোমরা আশা করি দেখে নিয়েছো। ফটোগুলো কেমন এসেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা আলোদি আর জিজুকে আশীর্বাদ করো যাতে ওদের নতুন লাইফ অনেক 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 ভালো কাটে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, টাটা।